ওকে, সো আমাদের এই যে এইখানে আমি যেটা বলছিলাম স্ট্রাইক। ওকে, আমরা প্রত্যেকেই জানি যে কোনো অফারের সময় আমাদের লেটস সে এখানে ধরেন ৪৫০০ টাকা একটা কোনো একটা জিনিসের দাম। ঠিক আছে? তো ওটাকে এখন অফারে এখানে দেখতে পান আপনারা অনেকে। এটা অনেক সময় আ দেখা যাচ্ছে অফার-টফার দিয়ে ৳৩,০০০ তে অনেকে ইয়া করে। যেকোনো একটা জিনিসের দাম হতে পারে সেটা। সো ওটা কি আমাদের কেটে ৩,০০০ লেখা থাকে না? সো ওইটা আমাদের স্ট্রাইক ইউস করে করা থাকে। আমরা দেখতে পাই ওয়েবসাইটে ওই জিনিসটাকে কিভাবে ইউস করে, এই যে স্ট্রাইক এর আন্ডারে যদি আপনারা ওখানে ৪,০০০ লিখে দেন, ৪,০০০ কেটে ওই জিনিসের যদি দাম হয় ১,০০০, ১,০০০ লেখা থাকবে। ওকে? এটা হচ্ছে আমাদের স্ট্রাইক ট্যাগ। স্ট্রং ট্যাগ মানে আমাদের যেকোনো জিনিস আমাদের ওটা বোল্ড আকারে ওটা প্রকাশ হবে বা যেকোনো কিছু হবে। ওকে? মানে বোল্ড আকারে প্রকাশ হবে এটাই জাস্ট, নাথিং এলস। স্ট্রং ট্যাগ আর বোল্ড ট্যাগের কাজ একই। সো অনেক ট্যাগ অনেকভাবে লিখা যায়, অনেক কিছু করা যায়। সো এটা নিয়ে কোনো ওয়ারিড হবে না। আমি সহজভাবে আপনাদেরকে আম এগুলা দেখায় দেব কোন ট্যাগ আপনারা ইউজ করবেন। টাইটেল আপনারা কোন ওয়েবসাইট তৈরি করবেন এটা হচ্ছে আপনাদের ওই ওয়েবসাইটের টাইটেলটা একদম উপরে দিতে হয়। তখন দেখবেন উপরে একবারে কর্নারে শো করে ওই ওয়েবসাইটেরটা। আমি আপনাদেরকে যে ওয়েবসাইট দেখাবো তখনই আপনারা এটা দেখতে পাবেন। ওকে, সো টেবিল রো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আন্ডারলাইন, তারপরে আনঅর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড লিস্ট সম্পর্কে আমি আপনাদেরকে বললাম। ওই যেকোনো একটা বাটন আপনারা যেকোনোভাবে আপনারা সাজাতে পারবেন। দেখা যাচ্ছে ১০-১২ টা বাটন আপনারা নিতে চান। ১০-১২ টা বাটন আপনাদের একটা অর্ডারে সাজাতে যাচ্ছেন। যেকোনো অর্ডারে আপনারা সাজাতে পারবেন এই আনঅর্ডার্ড লিস্টের মাধ্যমে। সো এইগুলো এখন বললে অনেক সময় আপনাদের হচ্ছে বুঝতে অসুবিধা হতে পারে। তো এটা জাস্ট একটু মাথায় রেখে দেন যে এটা কি কাজে ইউজ হবে তাইলে হবে। আর আপনাদেরকে যখন কোড করে দেখাবো তখন আপনাদের অটোমেটিক্যালি ওই জিনিসটা বুঝতে পারবেন আপনারা। ওকে, দ্যাটস ইট। আমাদের পিএফ এতটুকুই ছিল। এরপরে আপনাদেরকে যে কাজটা দেখাবো এখন সেটা হচ্ছে আমাদের কোডের কাজ। তো কোডের কাজে চলে যাওয়ার আগ দিয়ে আপনাদেরকে এখন যে কাজটা দেখাবো ওটা হচ্ছে আপনাদের সাবলাইম টেক্সট ডাউনলোড করার পরে ওই যে আপনাদের ইনস্টল করার সময় যে স্টেপ, এই স্টেপ গুলো অনেক সময় অনেকে একটু মানে গুলাই ফেলেন। ইনস্টল করতে পারে না। অলরেডি যারা এক্সপার্ট তারা তো করে ফেলছেন। যারা করতে পারেন নাই তাদের জন্য হচ্ছে আমার সাথে করলে করতে পারেন। এটা কোনো বাধ্যবাধকতা নাই। আপনাদের যেটা সুবিধা হয়। এটা অনলাইন থেকে আমি আপনাদেরকে নিয়ে দেখালাম এখানে। আমার যেহেতু ইনস্টল করা আছে আপনাদেরকে স্ক্রিনশট গুলা জাস্ট এখানে অনলাইন থেকে নিয়ে দেখানো লাগবে। আবার আনইনস্টল করে ইনস্টল করা খুব ঝামেলা। মানে বারবার এক কাজ করাটা বিরক্তিকর, বুঝছেন? সো এই হচ্ছে কথা। আপনাদের ওই যে সাবলাইম টেক্সট এর আমি লিংক দিয়ে দিয়েছি। ওখান থেকে তো প্রত্যেকে ডাউনলোড করেই ফেলছেন। ঠিক আছে? সো এটা তারপরে হচ্ছে আপনারা যখন ইনস্টল করতে যাবেন, ইনস্টল করার সময় ওটার উপরে আ যে ইয়াটা আছে, ওকে, অনেকে এখনো জানেন না যে কিনা। ওকে, ঠিক আছে। প্রিভিয়াস ক্লাস যারা করেন নাই তাদের জন্য বলতেছি। সাবলাইম টেক্সট এটা হচ্ছে আমাদের অফিসিয়াল সার্ভারের লিংক। এখান থেকে আপনারা নামায় নিবেন। ডাউনলোডে ক্লিক করলে আপনাদের ইয়া হয়ে যাবে। আর আপনাদের যারা উইন্ডোজ ইউজার আছেন তারা তো এখানে ফর উইন্ডোজ ডিরেক্ট ক্লিক করতে পারবেন। যারা অন্যান্য ম্যাক ইউজার, লিনাক্স ইউজার আছেন তারাও এখান থেকে সেটা ডাউনলোড করবেন। এখানে সবকিছু নরমালি দেওয়া আছে। ওকে, আমরা আবার একটু ইয়াতে যাই, স্ক্রিনশট আ যাই। মানে যারা ওই যে প্রিভিয়াস ক্লাস করতে পারেন নাই, অনেকে বলছেন লিংক পান নাই। তাদের জন্য তো আগেই বলছি ওই যে ইয়া দেওয়া আছে, স্ক্রিনশট দেওয়া আছে। ড্রাইভ লিংক দেওয়া আছে। ওই ড্রাইভ লিংকে আপনারা দেখে নিন। ওকে, এখন স্ক্রিনশট গুলো একটু দেখেন। সো এখান থেকে আমাদের ইনস্টল করার পরে আপনাদের ওই যে যে অ্যাপটা নামবে ওই অ্যাপের উপর ডাবল ক্লিক যখন করবেন তারপরে আপনাদের ওখানে ইয়েস করতে হবে। ইয়েস যখন
করবেন আপনারা। ইয়েস করার পরে এরকম একটা জিনিস দেখতে পাবেন। সো নেক্সট বাটনে আমাদের ক্লিক করতে হবে। আমি আবারও বলছি, ডাবল ক্লিক করার পরে ইয়েস নামের একটা বাটন পাবেন। প্রত্যেকে ইয়েস এ ক্লিক করবেন। যারা একটু আ বুঝেন না, তো তাদের জন্য আমি একদম খুলে বলে দিচ্ছি। ইয়েস বাটনে ক্লিক করবেন, দেন আপনারা এই জিনিসটা দেখতে পাবেন। এরকম একটা আউটলুক। তারপরে আপনাদের এইখান থেকে আপনারা যারা একটু কম বোঝেন, সো তারা এখানে নেক্সট করে গেলে হবে। আপনারা যারা একটু ভালো বোঝেন তাদের জন্য বলতেছি। এটা সি ড্রাইভে আপনাদের লোকেট আছে। যদি মনে করেন আমি লোকাল ডিস্ক ডি তে নিবো, ই তে নিবো, এফ এ নিবো, সো এখান থেকে ব্রাউজ করে লোকেশনটা সিলেক্ট করে নিবেন। আর এটা যদি মনে না করেন, তো কোনো দরকার নাই। জাস্ট নেক্সট করে গেলে হবে। এটা অটোমেটিক্যালি আপনাদের লোকেশন নিয়ে নেবে। যদি আপনাদের কঠিন মনে হয় এটা। দেন আমাদের ইনস্টল বাটন আপনারা দেখতে পাবেন। জাস্ট ইনস্টল এ ক্লিক করলে আপনাদের ডান। ওকে? খুবই সহজ। জাস্ট কয়েকটা স্টেপ, ৩-৪ টা স্টেপ আর কিচ্ছু না। ঠিক আছে? তো ইনস্টল ডান, আমাদের ফিনিশ। তারপরে আপনারা এই যে এরকম একটা সাবলাইম টেক্সট ইয়া পেয়ে যাবেন। তো আপনাদের যখন এটা ওপেন হয়ে যাবে, মানে ইনস্টল হয়ে যাবে, তখন আপনারা এই যে সার্চ বারে সাবলাইম টেক্সট লিখলে দেখবেন সাবলাইম টেক্সট চলে আসছে। আর যদি কেউ মনে করেন যে পিন করে রেখে দিবেন, তো এখানে পিনও করে রাখতে পারেন বা শর্টকাটও রাখতে পারেন ডেস্কটপে, ইচ্ছা আপনার। বা এই ডেস্কটপের সার্চ বারে সাবলাইম টেক্সট লিখলে হবে। ওকে? বা এসইউবি লিখলেও চলে আসবে। Any confusion about this app, Sublime Text? ওকে, এটা ধরেন আমাদের সাবলাইম টেক্সট আসলো। সাবলাইম টেক্সট আসার পরে এখন আমাদের কি কাজ? সাবলাইম টেক্সট নিয়ে চলে আসলাম। আপনাদের কিন্তু ওকে, ফোন ইউজাররা ওয়ারিড হয়েন না। ফোন ইউজাররা একটু অপেক্ষা করেন। ফোন ইউজারদের জন্য আমি লিংক দিচ্ছি। তো এটা আপনাদের সাবলাইম টেক্সট চলে আসলো। ঠিক আছে? আপনাদের প্রত্যেকের কাছে এরকম সাবলাইম টেক্সট নামে একটা ইয়া চলে আসবে। ঠিক আছে? ওকে। আর এখন আসবে আমাদের ফোন ইউজারদের জন্য। আপনারা যেটা করবেন, গুগলে যে W3 স্কুল HTML লিখে সার্চ দিলে হবে। HTML বেসিক। W3 স্কুল বড় বড় কোডাররাও ইউজ করে, ঠিক আছে? সো ইভেন মাইক্রোসফট, গুগল, আমরা ওই যে টিমের সাথে কাজ করি অলরেডি। আমার এনআইএমসি তে, মানে আমার যে ফুল টাইম গভর্নমেন্ট অর্গানাইজেশনে, সো ওখানে আমাদের মাইক্রোসফট এর টিমও আছে। সো আহ সো ওনাদের সাথে যখন কাজ করি, ওনারাও এখান থেকে ইয়া করে। সো অনেক সাজেশনস নাই। W3 স্কুল অনেক ভালো একটা ওয়েবসাইট। আমি আপনাদেরকে জাস্ট এইটুকু এনশিওর করলাম। খুবই ভালো একটা ওয়েবসাইট। তো এই হচ্ছে কথা। এখানে এভরিথিং, প্রতিটা ইয়ার আপনাদের আলাদাভাবে কোনো কিছু কিনা টিনা কিচ্ছু লাগবে না। আপনাদের এটা বড় বড় কোটা ইউজ করেন, সেটুকু বললাম। যা যা শিখতে চান এখানে সবকিছু আছে। ঠিক আছে? মানুষ হয়তো অনেক বুঝে না, সো অন্য জায়গায় ইয়া করে। সো এটার জন্য আলাদা কোনো কিছু, আপনাদের এক্সপার্ট হওয়ার জন্য যদি নিজেদের একটু প্যাশন থাকে, আর একটু যদি মনে করেন কোন জায়গায় আটকায় গেলেন, একটা ভালো কোনো সিনিয়র কারোর সাথে যারা কোডিং এ ভালো পারে, অবভিয়াসলি আপনারা যদি মনে করেন যে আমার কাছ থেকে সাজেশন নেবেন, অলওয়েজ আমি আপনাদের জন্য ইয়ে আছি। অলওয়েজ বললে ভুল হবে, মানে আমি যখন ফ্রি থাকি অবভিয়াসলি ওই টাইমে আপনারা আমার সাথে কমিউনিকেট করতে পারেন। অলরেডি বলা আছে, আমার ফোন নাম্বার দিয়ে রাখছি। ওকে, এবার আমি বলে দিই ফোন ইউজাররা কিভাবে কাজ করবে। এটার বাইরে আমি কিন্তু কোনো অ্যাপ সাজেস্ট করি নাই, কারণ
এখনো ফোনের জন্য কোনো অথেন্টিক অ্যাপ ইউজ করা হয় না। আর এই অ্যাপের মাধ্যমে আসলে রেটিং গুলো খুব একটা ভালো না। এরা অনেক ডাটা হচ্ছে করে ফেলে ইউজারদের। ডাটা প্রচুর এলিগেন্স আমাদের কাছে আছে, প্রচুর রিপোর্ট আছে। সো আমি আপাতত এটার অথেন্টিক কোনো অ্যাপ একমাত্র MATLAB ছাড়া এটার জন্য আর ওরকম কোনো কাজও আমি দেখতে পাই নাই। আউটপুটটা এক্সাক্টলি শো হয় না। দ্যাটস হোয়াই আমি আপনাদেরকে এটা সাজেস্ট করলাম। আর আপনাদের যারা ফ্রিল্যান্সিং করার ইচ্ছা আছে আমি আগেই বলে দিচ্ছি, আপনাদের ল্যাপটপ বা পিসি এখন না হয় আজ না হয় কাজ আপনাদেরকে এফোর্ট করাই লাগবে। আমার কথা বুঝে গেছে? ফ্রিল্যান্সিং এ আপনাদের ল্যাপটপ বা পিসি ছাড়া ফ্রিল্যান্সিং করতে পারবেন না। আপনারা কোর্স করতে পারবেন উইদাউট ল্যাপটপ বা পিসি। বাট ফ্রিল্যান্সার হতে চাইলে ল্যাপটপ বা পিসি আপনাদেরকে 100% এফোর্ট করতেই হবে। আর যাদের মনে হয় যে আমাদের বাজেটে প্রবলেম। সো আমি আগে বলছি বাজেট নিয়ে কোনো সমস্যা নাই। আমাকে বলবেন আমি আপনাদেরকে ওই অনুযায়ী কনফিগারেশন করে দিব। বা যারা কিনবেন মনে করতেছেন, তো অনেকে বুঝে না। সো তাদের জন্য বলছি। সো তারা একটু করে ফেলবেন। ঠিক আছে? আমি আপনাদের বাজেট অনুযায়ী ফিক্স করে দেবো। আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদেরকে করে দেবো। ঠিক আছে। আর এটা বাজেট অনুযায়ী আপনাদের কনফিগারেশন চেঞ্জ হবে। সো এখানে ক্লাসের মধ্যে আপনারা আমি যদি আপনাদেরকে আনমিউট করে জিজ্ঞাসা করি আপনাদের বাজেট কত, আপনারা একটু বিব্রত বোধ হবেন। ঠিক আছে? সো আমি কাউকে পরিস্থিতি ফেলতে যাচ্ছি না। পার্সোনালি আমার সাথে কথা বলে জেনে নিন। সো ইটস ওকে। রবি নাম্বারে কল দিলে আপনারা পাবেন। আমার রবি নাম্বার তো প্রত্যেকের কাছে আছে। সো চেষ্টা করেন বিকালের টাইমে কল দেন বা আপনারা এই 8:30 থেকে 10টার মধ্যে কল দিতে পারেন। ঠিক আছে? আমার রবি নাম্বারে 018। ঠিক আছে? এটা হচ্ছে আমার রবি নাম্বার। আপনারা যারা কাছে নাই এখন রেখে দেন। ওকে। হ্যাঁ, কম বাজেটেও কিনতে পারেন। আমি ওটাই তো বললাম। ল্যাপটপ এমন না যে আপনার ল্যাপটপ বা কম্পিউটার হাই বাজেট ছাড়া হবে না। আমি কনফিগার করে দিব। ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আপনারা যেটা করবেন ফোন ইউজাররা ট্রাই ইট ইয়োরসেলফ। ট্রাই ইট ইয়োরসেলফ এ গেলে আপনারা এটা পেয়ে যাবেন। এখান থেকে সবকিছু ক্লিন করে দিবেন। তারপর এখানে কোড লেখা শুরু করতে হবে। আপনারা কোনো এক্সটেনশন পাবেন না। আপনাদের জন্য আলাদাভাবে হাতে লিখে কোড করতে হবে। এটা আপনাদের একটু কষ্ট করতে হবে। সো পিসি বা ল্যাপটপ ইউজাররা ওটা তারা একটু পাবে। ফোন ইউজারদের জন্য আমি লিংকটা দিয়ে দিলাম চ্যাট বক্সে। প্রত্যেকে লিংক পেয়েছেন ফোন ইউজাররা? আমাকে জানাবেন। ওকে। সো আমি এখনো দেখতে পাচ্ছি আচ্ছা, সাবলাইম টেক্সট কার এখনো ইনস্টল করা হয়নি ফ্র্যাঙ্কলি বলেন? আমি অনেকেরই দেখলাম যে এখনো করেন নাই। ঠিক আছে? আর আজকে যেহেতু আমি আপনাদেরকে এই যে ফোন ইউজারদের দিলাম, তো আপনারা প্রত্যেক নিজস্ব প্ল্যাটফর্ম করেন। আর পিডিএফটা আমি আজকে দিয়ে দিব আপনাদেরকে। পিডিএফটা প্রত্যেকে নিজেরা একবার করে চোখ বুলায় দেখবেন। ঠিক আছে? আমি আজকে কোড করানো শুরু করতে যাচ্ছি না, কারণ কোড করালে আপনাদের কাজ পড়বে। ঠিক আছে? একেবারে আপনাদের এই যে নেক্সট যে ক্লাসটা আছে ওই ক্লাসে আমি আপনাদেরকে দিব। আর আজকে আমি আপনাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট এখন নোটিসটা দিব। হ্যাঁ, প্রত্যেকে ইনস্টল করে ফেলবেন। আমি ডাউনলোডও দিয়েছি, আপনার ইনস্টল লিংকও দিয়ে দিয়েছি। প্রত্যেককে ডাউনলোড ইনস্টল করে কমপ্লিট রাখতে হবে। আমি নেক্সট ক্লাসে কারো কোনো ইস্যুস কেন না শুনতে পাই যে আমার সাবলাইম টেক্সট এখনো করা হয় নাই বা কিছু করা হয় নাই। ঠিক আছে? ওকে। ওকে, আচ্ছা। আপনাদের মধ্যে আমি এখন একজনের নাম জিজ্ঞাসা করবো। সে অনলি শুধুমাত্র এমডি আলামিন আনমিউট করবেন। এমডি আলামিন আনমিউট করেন। এমডি আলামিন। এমডি আলামিন আমাকে শোনা যায়?
জি স্যার, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, এমডি আলামিন আপনি বলেন কি প্রবলেম? স্যার তখন ভয়েস ক্লিয়ার আসে নাই। ক্লাসের শুরু থেকে ক্লিয়ার আসে নাই? জি স্যার, স্যার ভয়েস প্রবলেম স্যার, করছে। আমি ক্লাসের শুরু থেকে শুনতে পাইছি, শেষের দিকে একটু ডিস্টার্ব হয়েছিল। ওকে, হ্যাঁ, বাকিদের উদ্দেশ্যে আমি জিজ্ঞাসা করতেছি। এমডি আলামিন আপনার হচ্ছে শুরু থেকে কিছু শুনতে পাননি, তাই তো? স্যার এই যে থেকে শোনা গেছে, আবার মাঝে মধ্যে ইয়া করছে, মানে ভয়েস আপ ডাউন আপনার করছে। শোনেন, আমার ফার্স্টের দিকে প্রবলেম ছিল, আমার নেট কানেকশন। তারপরে আমি অলরেডি ওয়াইফাই রাউটার কাছে এসেছি। সো এখন কোনো প্রবলেম নাই। এখন প্রবলেম হলে সেটা আপনার ওখানকার রাউটারের প্রবলেম হতে পারে। হ্যাঁ, তো আপনার নিজের নেট কানেকশনটাও ঠিক করতে হবে। আর রেকর্ডিং ভিডিও দেওয়া থাকবে, রেকর্ডিং ভিডিও আপনি দেখতে পারবেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, আপনি বারবার ধন্যবাদ। বলছিলেন, ওই জন্য আমি আপনাকে আনমিউট করতে বললাম। আপনি বলছেন কিছুই শোনা যাচ্ছে না, কিছুই শোনা যাচ্ছে না, আর একটু প্রবলেম, জিনিসটা কিন্তু আলাদা। সো একটু বুঝে বললে একটু ভালো হয়। হ্যাঁ, তো আশা করি আপনারা একটু এই জিনিসটা খেয়াল রাখবেন। ঠিক আছে, ওকে। বাকিরা তো বলতেছেন, আপনারা শুনতে পাচ্ছেন ক্লিয়ার সাউন্ড, আমি সবই শুনতেছি, ইভেন আমি এখানে দেখতে পাচ্ছি। তো অনেক সময় অনেকে এটা বুঝতে পারে না, ফার্স্টের দিকে তো এটা সমস্যা হতেই পারে। বাট আমি আবারও বলতেছি, আপনাদের প্রবলেম হলে আপনারা নিজেরা একটু রাউটারের কাছে যে একটু বসবেন, বসে ক্লাস করলে আপনাদের ওই নিজস্ব ইয়াগুলো ভালো করে শুনতে পারবেন। ঠিক আছে, ওকে। সো এখন আপনাদের, হ্যাঁ, ওকে, এখন আপনাদের অনেকের একটা খুবই ইন্টারেস্ট, মানে একটা জায়গাটা খুবই বেশি ইন্টারেস্ট আপনাদের সাইবার সিকিউরিটি নিয়ে। ঠিক আছে, হ্যাঁ, বলেন।